সবাইকে নদিয়া ডিস্ট্রিক্ট পূজা পারমিশন পোর্টালে স্বাগত জানাই। এই পোর্টালটা আপনারা এই লিংকের মাধ্যমে ওপেন করবেন এবং ওপেন করার পর প্রথমে আপনারা এরকম একটা হোম পেজ দেখতে পারবেন এবং এই হোম পেজে আসার পর আপনাদের এফএকিউ সেকশনে একটু দেখে নেবেন, যা যা আপনাদের জিজ্ঞাস্য আছে সেগুলো আপনারা এখান থেকে অ্যান্সার পেয়ে যাবেন। এবং তারপরে এইখানে টিউটোরিয়াল সেকশনে একটা ভিডিও থাকবে, সেই ভিডিওটা আপনারা প্রথমে দেখে নেবেন এবং তারপরে ফর্ম ফিল আপ করা শুরু করবেন। এবং এই ডাউনলোড ফর্ম অপশনে কিছু ডকুমেন্ট আছে, যেগুলো কিছু ফরম্যাট আছে, যে ফরম্যাটে ডেকোরেটর এবং ইলেকট্রিশিয়ান এনারা ডিক্লারেশন দেয়। তো এরকম একটা ফরম্যাট আছে, এখান থেকেই দেওয়া হয়েছে। তো এইটা আপনারা প্রিন্ট আউট করে এবং ডেকোরেটরদের দিয়ে এটাকে সাইন করিয়ে নেবেন। এবং করার পর আপনারা এখানে সাইন আপ অপশনে যাবেন। সাইন আপ অপশনে যাওয়ার পর আপনাদের এখানে নাম দেবেন, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা দেবেন। এই নাম আপনি কমিটির নাম দিতে পারেন অথবা আপনাদের নামও দিতে পারেন, পুজো কমিটির নামও হতে পারে। এবং দেওয়ার পর এখানে অ্যাগ্রি করে এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপনাদের ফেস্টিভ্যালটা সিলেক্ট করতে হবে, দুর্গাপূজা। এবং এরপরে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আপনাদের কাছে এরকম একটা ফিল অ্যাপ্লিকেশন ফর্মের অপশন আসবে, এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আপনার যে প্রথম স্টেপটা থাকবে সেটা জেনারেল পূজা ফেস্টিভ্যালের ডিটেলস থাকবে সমস্ত, মানে এখানে ব্লক ডিস্ট্রিক্ট এই সমস্ত জিনিস, প্রেসিডেন্ট সেক্রেটারির ডিটেলস এইগুলো দেওয়া থাকে, ইনাগুরেশনের ডিটেলস, ইমার্শন ডিটেলস। তো এগুলো ফিল আপ করার পর আপনাদের সেকেন্ড স্টেপে যেতে হবে। এখানে আপনাদের এরকম ভাবে ফিল আপ করতে হবে, যেটা এটা ব্লক হবে, ডিস্ট্রিক্ট হবে, যে আন্ডারে পড়বে, ফায়ার স্টেশন, পুলিশ স্টেশন, এই সমস্ত জেনারেল ডিটেলস গুলো আপনারা এখানে ফিল আপ করবেন। এবং এখানে যে ব্ল্যাক কালারে যেগুলো লেখা আছে, যেগুলো স্টার মার্ক নেই, ওগুলো অপশনাল ডেটা, ওগুলো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। যেমন ক্লাব অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন নাম্বার, থিম। তো আর যেগুলো স্টার মার্ক দেওয়া আছে ওগুলো আপনাকে ফিলই করতে হবে। এরপরে আসছে প্রেসিডেন্ট বা সেক্রেটারি ডিটেলস। এখানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যিনি আছেন বা সেক্রেটারি যিনি আছেন ওনার নাম, আর এখানে ফোন নাম্বার, এখানে মেল অ্যাড্রেস, ভ্যালিড মেল অ্যাড্রেস, এবং এখানে সন ডটার বা ওয়াইফের নাম। এবং তারপরে আসছে ইনাগুরেশন ডিটেলস। ইনাগুরেশন ডিটেলসে আপনারা ইনাগুরেশন করবেন কিনা সেটা ইয়েস অথবা নো তে অ্যান্সার দেবেন। এটাও অপশনাল ডেটা, এটা আপনারা ফিল আপ করতেও পারেন নাও করতে পারেন। কতজন ভিআইপি আসবে, সেলিব্রিটি আসবে, কবে হবে, কতজন ভলেন্টিয়ার ডিপ্লয় করা হবে, এই সমস্ত ডিটেলস এখানে লাগে। ইমার্শন ডিটেলসে এখানে বিসর্জন যেটা হবে সেটা প্রতিমার উচ্চতা কত সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে, এবং কোথায় হবে এবং কোন ডেটে আপনারা বিসর্জনটা দেবেন ওইটা আপনাদের মেনশন করতে হবে। করার পর এখানে এই ডিক্লারেশনটা আপনারা পড়ে নেবেন এবং পড়ে চেক বক্সে ক্লিক করে আপনাদের সেভেন সাবমিট করতে হবে। সেভেন সাবমিট করার পরে আপনারা দ্বিতীয় নম্বর স্টেপে চলে আসবেন, ল্যান্ড রিলেটেড ইনফরমেশন। এখানে কি হবে, ল্যান্ড রিলেটেড যাবতীয় তথ্য এখানে দিতে হবে, যেমন ল্যান্ডটা আপনারা যেখানে পুজো করছেন সেটা গভর্নমেন্টের আন্ডারে নাকি প্রাইভেটের আন্ডারে, ওইটা দেওয়ার পর এখানে যেটা হবে নাম, কন্ট্যাক্ট নাম্বার, এবং আপনাদের এনওসি যেটা নেবেন ল্যান্ডের ক্ষেত্রে সেইটা আপনাদের এখানে ইয়েস করতে হবে। আর এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে ল্যান্ড ওনারে। করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনারা ইলেকট্রিসিটি অপশনে চলে আসবেন। এইখানে আপনাদের কনজিউমার নাম্বার, এই কারেন্ট ইয়ারে সেইটা দিতে হবে আপনাদের। কতটা আপনারা কিলোওয়াট কারেন্ট আপনারা খরচা করবেন সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে, এবং কোন সাবস্টেশনের আন্ডারে আপনাদের আছে সেইটা এখানে সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন থেকে। এবং এরপরে আসে ইলেকট্রিশিয়ানের নেম। ইলেকট্রিশিয়ান যিনি থাকবেন ওনার লাইসেন্স থাকতে হবে, লাইসেন্সটা ম্যান্ডেটরি এখানে দেওয়াই আছে। আর এখানে ফোন নাম্বার ওনার দেবেন, কন্ট্যাক্ট নাম্বার, এবং এখানে আপনি যে বিলটা জমা দিয়েছেন এখানে চেক করবেন এবং এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন।
করার পর ফায়ার রিলেটেড ইনফরমেশনে পূজা প্যান্ডেলটা কতটা এরিয়া জুড়ে আছে সেইটা আপনাদের এখানে দিতে হবে। আর এখানে স্কোয়ার ফিট হিসাবে দিচ্ছে এখানে। আর এখানে পূজা প্যান্ডেলটা ছাড়া মানে আর বাকি আনুষঙ্গিক যে এরিয়াটা থাকে, যেটা ঘেরা ঘেরা থাকে, ওই এরিয়াটার এখানে কতটা স্কোয়ার ফিট আছে সেইটা আপনারা এখানে দেবেন। এখানে ডেকোরেটরের নাম এখানে দেবেন। এখানে কি কি ইউজ করছেন আপনারা প্যান্ডেলটা করার জন্য সেই ডিটেলসটা এখানে দেবেন। এবং এখানে অ্যাড্রেস অফ ডেকোরেটর এই সমস্ত জিনিস যেগুলো আছে এগুলো অপশনাল ডেটা, এগুলো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এবং এখানে সমস্ত জিনিস চেক করবেন। আর চেকবক্স সে চেক করার পর এখানে সেভ এন্ড কন্টিনিউ করবেন। এটা করার পরে আপনারা লাস্ট স্টেপে চলে আসবেন, যেখানে আপনাদের পলিউশন রিলেটেড ইনফরমেশন আপনাদের আহ, এখানে দিতে হবে। তো এখানে গ্রিন পূজার একটা লিংক আছে, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এটা প্রথমে আনচেক অবস্থায় থাকবে, আপনাদের এই লিঙ্কটা ক্লিক করে এটাকে আপনাদের ফিল আপ করতে হবে। এটাকে ফিল আপ করে আপনারা, আপনাদের যদি কোনো প্রবলেম হয় তখন আপনারা এই নাম্বারে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে সেই প্রবলেমটাকে ইয়ে করে নেবেন, ঠিক করে নেবেন। এবং তারপরে এটা যখনই আপনারা সাবমিট করে নেবেন, তারপর আপনাদের এই আগের স্টেপে যেতে হবে। এখানে এটাকে চেক করে দিতে হবে। চেক করার পর আপনাদের সেভেন কন্টিনিউ করলে পলিউশন রিলেটেড ইনফরমেশন আপনাদের হয়ে যাবে। এবং এটা হওয়ার পর আপনাদের এখানে এটা সব থেকে ভাইটাল পয়েন্ট, এই 6 নম্বর স্টেপটা, এই স্টেপে কিন্তু আপনাদের সমস্ত জিনিস এই দেখে আপনাদের আপলোড করতে হবে। এবং এই স্টেপে একবার যদি সেভ এন্ড সাবমিট করে দেন, তারপরে কিন্তু আর আপনারা চেঞ্জ করতে পারবেন না। তাই এই স্টেপের আগে কিন্তু আপনারা এরকম 1 নম্বর স্টেপে ক্লিক করলে 1 নম্বর স্টেপে চলে যাবেন, 2 নম্বর স্টেপে ক্লিক করলে চলে যাবেন। ওখানে গিয়ে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, কিন্তু যখনই আপনারা 6 নম্বর স্টেপটা ফিল আপ করে সেভ এন্ড সাবমিট করবেন তারপরে চেঞ্জ হবে না। এবং এখানে যে সমস্ত ডকুমেন্ট গুলো আগে বলেছিলাম, যে লাস্ট ইয়ারের পূজা পারমিশনের যে এনওসি কপিটা থাকে ওইটা আপনাদের এখানে আপলোড করতে হবে। সাইট প্ল্যান প্যান্ডেলের ওটা আপলোড করতে হবে। কারেন্ট ইয়ারের এনওসি ল্যান্ডের জন্য, যেটা ল্যান্ড ওনার দেবে, ওইটা আপনাদের এখানে আপডেট করতে হবে। এই যে স্ট্রাকচারাল স্টেবিলিটি এই যে সার্টিফিকেটটা, এইটা আপনাদের এখানে সেক্রেটারি বা প্রেসিডেন্টকে দিয়ে আপনাদের কিন্তু এখানে আপলোড করাতে হবে। তো এখানে এখানে ডাউনলোডের অপশন আছে, আপনারা এখানে ক্লিক করলে কিন্তু এখানে সেইটা চলে আসবে। এবং এটাকে প্রিন্ট করে এখানে আপনারা ওনাকে দিয়ে ফিল আপ করেই কিন্তু এটা জমা দেবেন, এখানে আপলোড করে দেবেন। এবং সেরকম ভাবেই ইলেকট্রিশিয়ানের ডিক্লারেশন দিতে হবে, যেগুলো আমি বলেছিলাম যে ডাউনলোড ফর্ম থেকে ডাউনলোড করতে বা এখান থেকেও আপনারা করতে পারবেন। ইলেকট্রিশিয়ানকে দিয়ে এখানে সাইন করাবেন, এখানে ডেকোরেটরকে দিয়ে করাবেন। এবং পূজা ফেস্টিভ্যালের যে বাজেট রিলেটেড যে ডকুমেন্ট থাকে সেগুলো আপনারা এখানে আপলোড করবেন। এখানে যে আপনারা ইলেকট্রিসিটি যে বিলটা জমা দিয়েছেন তার যে রসিদটা সেটা এখানে কিন্তু আপলোড করবেন। করার পর এখানে প্রেসিডেন্টের সিগনেচার এখানে আপলোড করার পর এখানে সেফটি, এটা হচ্ছে কি আপনাদের সেফটি ডিক্লারেশন, এটা আপনাদের অপশনাল ডেটা আছে, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। এবং এইটা দেওয়ার পর এখানে বাই ডিফল্ট আপনারা যেই দিন সাবমিট করবেন ওই দিনের এখানে ডেট বাই ডিফল্ট চলে আসবে। যেমন আজকে 12 তারিখ। এটা আসার পর কিন্তু সেভ এন্ড সাবমিট করার পর আপনারা একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। সেই ড্যাশবোর্ডটা এখান থেকে আপনারা ক্লিক করতে পারেন। তখন ড্যাশবোর্ডে আসার পর কিন্তু আপনাদের কাছে ওই রকম ওখানে যা যা প্রসেস আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। ওখানে কতটা কি হয়েছে, ইলেকট্রিশিয়ান অ্যাপ্রুভ দিয়েছে কিনা, ওই সমস্ত ডিটেলস ওখানে দেখতে পেয়ে যাবেন। যেরকম ড্যাশবোর্ডে আপনারা এখানে পুরোটাই দেখতে পেয়ে যাবেন, যে প্রথমে ইলেকট্রিসিটি, ফায়ার, ইও এবং পুলিশ এবং এইচডিও ভিডিও, এই সবকটা অপশন কিন্তু যারা এখানে অ্যাপ্রুভ করে দেবে তখনই কিন্তু আপনাদের এখানে কিন্তু সবুজ কালার এটা হয়ে যাবে, এই ঘড়ি চিহ্নটা উঠে গিয়ে। তো তখন যারা যারা পারমিশন দেবে তখন আপনাদের এখানে সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আপনারা পারমিশন পেয়ে যাবেন। এবং নেক্সট স্টেপের জন্য আপনাদের ফর্মটা অটোমেটিক্যালি এটা অনলাইনে প্রসেস হবে। এবং এখানে যদি কোনো প্রবলেম হয় তখন এনারা এখানে অবজেক্টেড বলে আপনাদের একটা অবজেকশন নোট দিয়ে দেবে যে এইটা ঠিক নেই বা এটা, তখন আপনাদের কিন্তু সাবমিট করতে হবে ওটা। যখন এখানে কোনো অবজেকশন নোট আসবে তখন কিন্তু এখানে মডিফাই ডেটা অপশন থাকবে, সেখানে আপনারা ক্লিক করে কিন্তু ওখান থেকে যেই ডিটেলসটা আপনাদের ভুল আছে সেটা আপনারা ঠিক করতে পারবেন। এবং এইভাবেই পুরোটা হওয়ার পর কিন্তু আপনারা ফাইনালি পূজা পারমিশন
পেয়ে যাবেন, এবং এখান থেকে ডাউনলোডও করতে পারবেন সেই পারমিশনের ইয়েটা। তো এইভাবে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে।